আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আসলে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে টেবুনিয়া। আসলে এখানে আগুনে পুড়ে দেখুন সব কিছু একদম শেষ হয়ে গেছে। কালকে এখানে ছিল একটা ঘর, সুন্দর একটা ঘর ছিল, কিন্তু আজকে সেটা এক নিমিষে 5 মিনিটের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। রাত 1টার সময় আগুন লাগে এখানে, আর এটা কিন্তু আমাদের বাড়ির পাশেই। আর দেখুন কি হয়েছে, এখানে ঘরে যা যা ছিল একদম পুরো সব কিছুই ছাই হয়ে গেছে। এখানে গম ছিল, ধান ছিল। একটা ঘরে আসলে মানুষের যা যা থাকে আসলে সম্পূর্ণ কিছুই কিন্তু একদম পুরো ছাই হয়ে গেছে, কিছুই আর আস্ত নয়। চারিদিকে শুধু খুঁটিগুলো দাঁড় হয়ে রয়েছে, আর বেড়া কন এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখুন চাল, দেখেন পুরি কিছুই নাই। আসলে এটা আসলে আসলে কি বলবো, এখানে কথা বলার ভাষাই হারিয়ে ফেলছি। একদম আগুনে পুড়ে সব কিছু ছারখার হয়ে গেছে। আর এই আন্টিটার নাই বলতে কেউ নাই, স্বামীটা মরছে মাত্র 1 বছর হলো। 2টা ছেলেমেয়ে আছে, তারাও ভিন্ন খায়। তার নিজের মতো নিজে চলতে হয় তাকে। এখন তাকে সে কিভাবে চলবে? আপনারা যদি একটু পাশে দাঁড়ান, সে কিন্তু ভালোভাবে চলতে পারবে। আপনারা একটু সাহায্য করেন তাকে। আমরা তো সাহায্য করব, কিন্তু একার দ্বারা তো এতটুকু সাহায্য করা সম্ভব না। আপনারা একটু পাশে দাঁড়ান, অবশ্যই সে একটা নতুন করে আবার ঘর দিতে পারবে। এখানে তার সব কিছুই পুড়ে একদম ছাই হয়ে গেছে, নাই বলতে তার আর কিচ্ছুই নাই। আপনারা একটু দয়া করে সাহায্য করবেন। আসলে যখন রাতে আগুনটা লাগে আপনাদেরকে সেই ভিডিওটা আগে দেখাই। ওরে আল্লাহ, না ওই বাড়ি আসলে রাত তখন আমরা ঘুমাইছিলাম, তখন সবাই ঘুমাইছিল, কেউ জাগনা ছিল না। রাত 1টার সময় জানেন তো সবাই ঘুমানোর টাইম। আর ঠিক ওই টাইমে আগুন ধরেছিল। আগুনে একদম চারিপাশটা একদম ময় হয়ে গেছিল আমার বাড়িটাই দিয়ে। আপনারা তো দেখতে পাচ্ছেন যে আসলে আমরাও কীরকম চিল্লাচিল্লি করতেছিলাম। আসলে আমাদের কিছুই বাঁচানোর উপায় ছিল না। আমরা শুধু জানটা নিয়ে ওইখান থেকে বের হয়েছিলাম যে আগুন না হয় এখানে চলে আসে। আমার মাকে ডাকছি, আমি মিমকে ডাকছি, মানে কী বলবো, সব কিছু একদম 1 নিমিষের মধ্যে 5 মিনিটের মধ্যে একদম সব কিছুই শেষ হয়ে গেল। চারিদিক শুধু হইচই আর হইচই। আসলে মেয়ে মানুষ কি করবে, যা করেছে সবই ছেলে মানুষরাই আগুন নিয়ন্ত্রণ করছে। আসলে এত আগুন লেগেছে, আপনারা কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আসলে কীরকম আগুন লাগছে। 1 নিমিষে সব কিছু পুরো ছারখার হয়ে গেল। আর এইদিকে মিম শুধু বলছে, মা আমার কিছুই লাগবে না, তুই আয়, তুই ওইখানে যাইস না। কারণ আমাদের বাড়িটা একদম ময় হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। মানে আমার মায়ের দৌড় পাড়ে যাচ্ছে ব্যাগ আনতে। আসলে একদম পুরো ময় হয়ে গেছে, একদম আগুনের চারিদিক। রাতের বেলা আরও আল্লাহ তাও ভালো যে বাতাস দেয়, বাতাস দিয়ে না জানি কী হতো। এটাই হচ্ছে আল্লাহর কাছে অনেক বড় শুকরিয়া, আল্লাহ সব কিছু তাড়াতাড়ি নিভাইয়া দিছে। আপনারা যদি এর পাশে দাঁড়ান একটু। তো এইদিকে এই যে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করতেছে। আগুন অলরেডি নিভে গেছে, কিন্তু এই যে তবুও ফায়ার সার্ভিস এসে যেটুকু কাজ সম্পূর্ণ করার তারা করলো। আর এখন দেখুন এই অবস্থা হয়ে গেছে। এখানে হাঁস মুরগি ছিল, সেগুলো পুড়ে ছাই হয়ে গেছে। সে একটা বৃদ্ধ মানুষ, তার স্বামীটাও মারা গেছে, তার এখন কেউ নাই কিন্তু। আর এইখানে শুধু একটা ভিটা পড়ে রয়েছে। সে যে এখন এক মুঠো ভাত খাবে সে চালটাও নাই, সেটাও পুড়ে গেছে। গম ছিল, তার ঘরের টাকা ছিল, কালকে জমি বেচে হচ্ছে জমির লিসের টাকা দিছে, সেইগুলো ঘরে রাখছিল। সব কিছু একদম টাকা পয়সা যা ছিল, চাউল ডাউল সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আপনারা যদি তাকে একটু সাহায্য করেন তাইলে কিন্তু সে আবার একটু থাকার জায়গা পাবে, কয়টা খেতে পাবে। দয়া করে আপনারা একটু সাহায্য করবেন। যদি সাহায্য করতে নাও পারেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনাদের দ্বারাই যদি কেউ সাহায্য করে এই বৃদ্ধ আন্টিটা একটু স্বস্তি পাবে। আন্টিটার কিন্তু খেতে মানে খাওয়ার কোনো খাবারই নাই, একদম সব খাবারই নষ্ট হয়ে গেছে, পুড়ে সব কিছুই নষ্ট হয়ে গেছে। আমরাও সাহায্য করব ইনশাল্লাহ যতটুকু পারি, আপনারাও সাহায্য করবেন যতটুকু পারেন। আসলে ওই যে দেখতে পাচ্ছেন ওই পালা, ওই বাড়িটাই কিন্তু মিমের। আসলে মিমের বাড়িতে একদম ওইখানে চলে গেছিলো, ওইখান থেকে মোটর দিয়ে পানি দেওয়া হয়েছে নিভানোর জন্য। অনেক পানি মারা হয়েছে, একটু তখন কমছে। তারপরে এই দিক দিয়ে সব দিক দিয়ে একদম সবাই মোটর বের করে পানি দিছে, এই জন্যই কিন্তু আগুনটা নিয়ন্ত্রণে সহজে চলে আসছে। তারপরে ফায়ার সার্ভিসের গাড়ি আসছে।
একদম পুড়ে ছাই হয়ে গেছে আসলে 5 মিনিটের মধ্যে। তো এই আন্টিটা কিছুই বলতে পারছে না, একদম সে নিশ্চুপ হয়ে গেছে। কি বলবে, সে বলার ভাষা হারিয়ে ফেলছে, তার বলার মতো কিছুই নাই। সে শুধু দাঁড়িয়ে আছে যে আমি কি বলবো, আমার সব কিছু পুড়ে গেছে। আমি শুধু পরনের কাপড়টা নিয়ে বের হয়েছি শুধু। আমি না হলে আমি ওইখানে মরে থাকতাম। আসলে আমার ছেলে আমাকে টেনে ওইখান থেকে বের করছে, এই আন্টিটা বলতেছে। আসলে আরও সে বলতেছিল যে আমার স্বামী এই ঘরটা দিয়ে গেছে, তো তার মেয়েরা বলেছিল যে ঘরটা সারো। তো ঘর সারার জন্যই কিন্তু ঘরের টাকা পয়সা জমি যাই হোক তার ছিল, লিজ দিয়ে মানে লিজ নিছিল আর কি, সেগুলোর টাকা ফেরত দিছিল, ঘর দেওয়ার জন্য রাখছিল। সে তাও বলছিল যে আমার স্বামী যেহেতু ঘরটা দিয়ে গেছে আমি ঘরটা ভাঙবো না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন, এক নিমিষেই সব কিছু পুড়ে ছাই হয়ে গেল। কিছুই করতে পারলাম না, আসলে কেউ কিছুই করতে পারলো না। সবাই চেষ্টা করছে যে তাড়াতাড়ি মানে সব কিছু বাঁচাতে, কিন্তু না, আগুনে পুড়লে সব চোরে নিয়ে গেলে কিন্তু কিছু না কিছু রেখে যায়। ডাকাত বলুন, চোর বলুন, ওরা কিছু না কিছু রেখে যায়, কিন্তু আগুনে পুড়লে কিছুই থাকে না, একদম সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। শুধু চারিদিকে পোড়ার গন্ধ, পোড়ার গন্ধ। দেখতেই পাচ্ছেন মিমের বাড়িটাও কিন্তু একদম তার সাথেই, আর অল্পের থেকে বেঁচে গেছে। ওইখান থেকে মোটর দিয়ে পানি দেওয়া হয়েছে দেখেই কিন্তু ওইখানে যেতে পারে নাই। আর হচ্ছে এই যে এইগুলা সব পুকুরের দিকে। আসলে কি বলবো সেটা বলার মতো ভাষা আমার জানা না। আসলে চোর চুরি করে নিয়ে গেলে কিন্তু সবই থেকে যায়, হ্যাঁ কিছু এরকম থেকে ভাবে যায়। কিন্তু নিয়ে যায় না। কিন্তু দেখুন আগুনে পুড়ে সব কিন্তু ছাই হয়ে গেছে, একদম বিশেষত সবকিছুই পুড়ে গেছে, কিন্তু কিন্তু একটা দেখেন জিনিস পুড়ে নাই। আপনি যদি সেটা দেখাই, এই দেখেন সবই পুড়ে গেছে, কিন্তু এই দেখেন আল্লাহর কালাম কিন্তু পড়ে নাই। এগুলা কিন্তু পুড়ে নাই, এগুলা কিন্তু অক্ষতই আছে, এখনো হ্যাঁ। এখনো পর্যন্ত অক্ষত আছে, এগুলো পুড়ে নাই, কিন্তু সবকিছুই কিন্তু পুড়ে গেছে। এটা মানে কি বলবো, বলার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আসলে এর নাই বলতে কেউ নাই, কিন্তু কথাগুলো বলতে অনেক কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে। কথাগুলো বলতে গেলে মনে হচ্ছে দিন রাত সমান হয়ে যাচ্ছে। কি বলবো, দেখুন চারিদিক পুড়ে গেছে, পুড়ে একদম ছাই হয়ে গেছে। তাহলে আপনাদের সাথে আমি কি শেয়ার করবো বলেন? আপনারা যদি একটু পারেন দয়া করে পাশে দাঁড়াবেন। সবাই একটু একটু করে যদি আপনারা সহযোগিতা করেন, যদি পাশে দাঁড়ান, হ্যাঁ। তাহলে আমরাও চেষ্টা করব ওনাকে একটু সহযোগিতা করার। হ্যাঁ অবশ্যই। আমরা তো সহযোগিতা করবই, কিন্তু আমার তো একার দ্বারা সম্ভব না হ্যাঁ হ্যাঁ ওনাকে সাহায্য করা। আপনারা যদি সবাই একটু একটু করে পাশে থাকেন তাহলেই তো আমি সহযোগিতা করতে পারবো। হ্যাঁ অবশ্যই। আসলে সব কিছুই ওনার শেষ। ওনার ঘরে টাকা ছিল, সে ঘর দেওয়ার জন্যই টাকাটা রাখছিল, সেটাও পুড়ে গেছে। তারপরে ঘরে ধান গম যেগুলো ছিল সব আর কি কিছুই বলবো, পুড়ে ওনাকে গেছে। সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নাই। উনি শুধু কান্নাই করতেছে। হ্যাঁ ওনার শুধু গায়ে যে একটা পোশাক ছিল সেটা নিয়েই বের হয়েছে। আর কিছু নিয়ে বের তো চলুন আমরা আন্টির মুখ থেকেই শুনি যে আসলে কিভাবে আগুনটা লাগলো। আসলে আন্টির মুখ থেকেই শুনুন আপনারা। আন্টি দয়া করে প্রবাসী ভাইরা সঙ্গে যে কিভাবে কথা বলবো, আসলে সেই ভাষাটা খুঁজে পাচ্ছি না। চলুন কথা বলি। আচ্ছা আন্টি, এই আগুনটা কয়টার সময় লাগছিল? 12টা। তখন কি আপনি ঘুমেছিলেন? আমি না 10টায় বাড়াইছি, আর দেখি যে ওই ঘুমাইছে, আবার দেখি যে এই বেড়া কাঁদতেছে, আগুনে ফুললো এমনি যে ধসা আমার ওই বেড়াতে আগুন ওদিক বাড়াতে দৌড় ফেরে সময়। তো 12টার সময় আপনাদের এখানে আগুন লাগছে? 12টার সময় না, আমি ওই 10টায় বাড়া শুয়ে আছি, এখন দেখি এটা কাঁদতেছে এই বাড়ি ওরে মারে, আমার সব পুড়ে গেল। আমি তখন লাভ ধরছি, আগুন দিয়ে আমার এই বেড়ার সাথে হুম আসতেছে। আমি ওরে বেটা আমি মরে গেলাম, শিগগির আমার ঘর বাড়ি পুড়ে গেল। বেটা ঘুমাইছে, এখন পাইনি, পরে পাইছে ওর বেটা সবই বেটা আছে। তারপর আমার দেবর হয়েছে, আমি ঘরে যাচ্ছি, ও টান দিয়েছে আমাকে, আমার জঙ্গলে পালা দিতে হয়েছে, পুড়িয়ে যাবো নি, পুড়িয়ে ছাইয়া যাবো নি। আমি কি আমার হাত পাও ছাইড়ে দিছি বল, ও কি আমাকে পারে? কত কষ্ট করে নিয়ে মেটাই নিতে হয়েছে যে পুড়ে মরবো। তারপরে আমার খালি একটা এই মেঘছি আর উন্নাটা নিয়ে কিচ্ছু পারাইনি, একটা মিউ না শুতাম না। আমার নাতিটুক আছে, আমার নাতিটুকের কাপড় চোপড় কত কত জিনিসপাতি কিচ্ছু নাই। রাইতে খালি আইসে মামার একটা লুঙ্গি পরে শুয়ে রয়েছে। আমার নাই বলতে এখন না, আপনারা কিছু দয়া করে যদি আমার
সহজতে করেন আল্লাহ এটা আমার সহজতে হয়ে যাবে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2 বেটি 3 বেটা, একজন একাকি থাকি, আমি একাই খাই। সবাই তো ভিন্ন খায়। মানে একা একা কবি করে বুঝে আছে ওই কষ্ট চাষ ফুস করে আবাদ করে খায়। সেটা তো আমরা দেখতেই পেলাম, আপনি কত কষ্ট করে পরিশ্রম করে সবকিছু জিনিস এত সুন্দরভাবে সাজায় রাখছিলেন, কিন্তু সেগুলো আর খাওয়ার বরাত হলো না। আসলে ওটা ভাগ্যে ছিল না আপনার সবকিছুই তো পুড়ে গেছে। তো আপনারা যে যাই পারুন না কেন সাহায্য করবেন এই নাম্বারে 01793096139 এই নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই এই নাম্বারটাতেই যোগাযোগ করবেন, অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে প্রতারিত হবেন না। আমাদের চ্যানেলটাও কিন্তু মিম নাইমা এন্টারটেইনমেন্ট, এবং ফেসবুকেও মিম নাইমা এন্টারটেইনমেন্ট, এবং ইউটিউবে এই 2টা চ্যানেলই কিন্তু আমাদের, যথা অন্য কোনো চ্যানেলে দিয়ে প্রতারিত হবেন না। আপনারা যে যেটুকু পারেন সেটুকুই সাহায্য করবেন, আমরা তার হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। সেটা আবার ভিডিওর মাধ্যমে দেখানো হবে যে তাকে আমরা দিচ্ছি কি না। আসলেই কিন্তু এই আন্টিটা খুবই অসহায় হয়ে পড়েছে, আপনারা একটু সাহায্য করেন। তার চোখ মুখের দিকে কিন্তু দেখুন, তাকানো যাচ্ছে না। চোখ মুখের দিকে তাকালেই বুঝবেন যে আসলে সে কতটা কষ্টে আছে। সে কিন্তু এখন যে এক মুঠো ভাত খাবে সেটাও কিন্তু খেতে পারবে না। কিভাবে খাবে? তার রান্না করার উপায় নাই, না আছে একটা থালা, না আছে একটা বাটি, না আছে কোনো রান্না করার আসবাবপত্র। সব কিছুই কিন্তু তাকে আবার নতুন করে শুরু করতে হবে। আর আপনারা যদি একটু পাশে দাঁড়ান তাইলে কিন্তু এই আন্টিটা একটু স্বস্তি পাবে। আর আসলে যার যায় সেই কিন্তু বুঝতে পারে যে আমার কি হলো আজকে। এই আন্টিটার এমন অবস্থা হয়েছে, আসলে তার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। আপনারা যদি না দাঁড়ান, আসলে তার পাশে কিন্তু দাঁড়ানোর মতো একটা মানুষ নাই। আপনারা একটু দয়া করে আন্টিটাকে সাহায্য করুন। ভিডিওটা আপনাদের কাছে মানে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবার কাছে। আপনারা যদি নাও পারেন কিন্তু ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সবাই একটু সাহায্য করবে ইনশাল্লাহ। আর কি বলবো দর্শক ভাই বোনেরা, আর কিছুই বলার নাই। আপনারা দয়া করে, শুধু আমি এই কথাটাই বলবো বারবার যে আপনারা একটু সাহায্য করুন। এই আন্টিটা যেন আবার এখানে একটা ঘর তুলতে পারে, সে যেন থাকতে পারে, আর কয়টা খেতে পারে। দেখেন পেঁয়াজ রসুন সব কিছুই পুড়ে ছাই। পেঁয়াজ রসুন কি, ঘরের আসবাবপত্রই কিছু নাই। আপনাদের ঘুরে ঘুরে দেখানোর মতো কিছুই নাই। আসলে এখানে কি আছে, কি দেখাবো, আর দেখাতে পারছি না, বলতেও পারছি না। এখানে দেখেন সমস্ত কিছুই শুধু ছাই আর ছাই। এখানে বলার ভাষাটাই আমি হারিয়ে ফেলছি যে আসলে কি করব। এই জন্য কিন্তু আমি পরে ভয়েসটা লাগিয়ে দিয়েছি। আপনারা যে যেটুকু পারবেন, আমি শুধু এই কথাটাই বলবো বারবার, সাহায্য করুন। হয়তো যদি তার টাকাগুলো থাকতো হয়তো সে একটু স্বস্তি পেত, কিন্তু টাকাগুলো সব পুড়ে গেছে। কি বলবো, সমস্তই পুড়ে গেছে। একটা কিছু থাকলে হয়তো সে সেটা ধরে বাঁচত, কিন্তু তার বাঁচার সম্বলটুকুই শেষ। আজকে সব কিছুই শেষ হয়ে গেছে একদম। রাস্তাটা তো লাগবে, ওই যে আগুন যে ছিটে গেছে একদম পুরো একদম সব কিছুই শেষ হয়ে গেছে। ভিডিওটা এই পর্যন্তই। যে যেতটুকু পারবেন সাহায্য করবেন। আল্লাহ হাফেজ।